হাই এভরিওয়ান, কিচেন অফ সীমার নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে ঝাল ঝাল সয়া ফ্রাই করতে হয়। এটা তৈরি করতে আপনার সয়াবিন অথবা সয়া চাংস যেটাই বলেন না কেন সেটার ঝাল ফ্রাই করে দেখাবো। এটা ঝটপট নাস্তায় খুব ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে ঝাল ঝাল সয়া ফ্রাই তৈরি করা যায়। চলুন প্রথমেই আমরা জেনে নিই ঝাল ঝাল সয়া ফ্রাই তৈরি করার জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমাদের লাগছে সয়া চাংস বা সয়াবিন যেগুলোই বলেন না কেন। এগুলোকে আমি ফুটন্ত গরম জলে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সয়াবিনগুলো ফুলে ওঠে। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে চিপে জলটাকে ফেলে দিয়েছি। দেখুন এটা ঝরঝরা হয়ে গেছে। আর আমাদের লাগছে আদা রসুন বাটা, আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি, একটা ডিম, লাগছে সয়া সস 1/2 টেবিল চামচ মতো, আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, লাগছে গোলমরিচের গুঁড়া, লাগছে লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, রেড চিলি সস, টমেটো সস, এছাড়া লাগছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো সামান্য, আর লাগছে ময়দা, প্লেন যে ময়দাটা। সয়াবিনগুলোকে খুব ভালো করে চিপে নিতে হবে যেন এর থেকে জল না বেরোয়, তাহলে এটা ভাজলে নরম হয়ে যাবে। তো এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি, আপনারা কম বা বেশি করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য বা 1 চা চামচ মতো, আদা আর রসুন বাটা মিলে 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস আর 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সব মশলাটা সবগুলো সয়া চাংসের গায়ে লেগে যায়। এগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ময়দাটাও আমি 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি, অর্থাৎ ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা সমান। এবার এগুলোকে আবারও ভালো করে মেখে নিতে হবে। দেখুন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জলটা খুব সামান্যই দিবেন। জলটা এমন মাপে দিতে হবে যাতে ময়দা কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে মাখা মাখা হয়ে থাকে। এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ধনেপাতা দিচ্ছি কিছু, সেগুলো চটকিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচ কুচিও দিতে পারেন, যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে করেছি তাই কাঁচামরিচটা দিইনি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি সয়া চাংস গুলো দিতে যাবেন না, একটা একটা করে দিবেন।
এবার এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখানে আমি রাইস ব্রান অয়েল নিয়ে ভাজছি, আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন। এবার একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে সয়া চাংসগুলো দিয়ে দিন ডুবো তেলে এবং অল্প আঁচে এগুলো ভাজতে থাকুন একটু সময় নিয়ে। কিছুক্ষণ পরে এগুলো মচমচে হয়ে যাবে। আর হ্যাঁ, এগুলোতে যদি সয়া চাংসগুলো যখন আপনি ভিজিয়ে রেখে উঠিয়ে নেবেন, তখন যদি তার মধ্যে কোনো রকম জল থাকে তাহলে কিন্তু মুচমুচে হবে না। তাই চেষ্টা করবেন জলটাকে খুব ভালো করে চিপে নেওয়ার। একটু সময় নিয়ে এগুলো লালচে করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল সয়া চাংস। স্ন্যাক্স হিসেবে এটা খুব ভালো যায়। আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেল কিচেন অফ সীমাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবার এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি এবং চেপে চেপে এক্সট্রা তেলটা মুছে নিচ্ছি। তারপর এটা সার্ভিং ডিশে উঠিয়ে দিচ্ছি। গরম গরম পরিবেশন করুন যে কোনো রকম সসের সঙ্গে। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।